قال النبي صلى الله عليه وسلم من سرت حسنته ومن ساءت سيئته فهو مؤمن। আল্লাহ নবী ইরশাদ করেন, যেই ব্যক্তিকে তার ভালো কর্ম তাকে আনন্দ দেয়, যেই ব্যক্তিকে তার ভালো কর্মগুলি আনন্দ দেয়, ওয়ামান সাআত সাইয়্যাতুহু, আর যেই ব্যক্তিকে তার অপকর্ম মন্দ কর্ম কষ্ট দেয়। অর্থাৎ কোন মানুষ যদি ভালো কাজ করার পরে তার আনন্দ লাগে, কোরআন মাহফিল একটা ভালো কাজ, হাফেজদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একটা ভালো কাজ। এই ভালো কাজ করার পরে যদি কোনো ব্যক্তির আনন্দ লাগে, এই অনুষ্ঠান দেখার পরে কোনো মানুষের যদি একটু আনন্দ লাগে, কারণ মানুষ তো আনন্দ বিভিন্ন জিনিসে পায়। কেউ গানে আনন্দ পায়, কেউ নাচ দেখে আনন্দ পায়, কেউ টিকটকে নর্তকীদের ভিডিও দেখে আনন্দ পায়, কেউ মেয়েদের দৃশ্য দেখলে আনন্দ পায়। কিন্তু সব আনন্দ আসল আনন্দ নয়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ভালো কাজ করলো, দেখলো, শুনলো, এরপর যদি সে আনন্দ পায়, ওয়ামান সাআত সাইয়্যাতুহু, আর যে ব্যক্তি অপকর্ম দেখার পরে বা করার পরে একটু কষ্ট লাগে, খারাপ লাগে, এই দুইটা উপলব্ধি যদি কোনো মানুষের হয়, আল্লাহর নবী বলেন সে হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের অনুষ্ঠান যদি কারো ভালো লাগে, বুঝতে হবে আপনি মুমিন। কোরআনের মাহফিল যাদের খারাপ লাগে এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? গানের মাহফিল হইলে আরো মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। বিভিন্ন নায়ক নায়িকা সিনেমাদের লোক সেলিব্রিটি আসলে দলে দলে যায় তো গান শোনার জন্য। আবার এক শ্রেণী মানুষ আছে, কোরআনের মাহফিল যখন হয় তখন বলে মাইক দেওয়ার দরকারটা কি, এত জোরে জোরে তিলাওয়াত করার দরকারটা কি, এত জোরে জোরে মাহফিল করার দরকার কি, তাদের খারাপ লাগে। তাহলে আল্লাহর নবী বলেন, ভালো কাজ করার পরে যদি কারো ভালো লাগে আর মন্দ কাজ করার পরে যদি কারো খারাপ লাগে, এই ভালো লাগাটা খারাপ লাগাটা তার ঈমানের আলামত। সুবহানাল্লাহ। তাহলে আজকের কোরআনের মাহফিলে বসে আমরা সবাই আনন্দ বোধ করছি, কে বলে ঠিক কিনা? এই মাহফিলে বসার কারণে আমাদের 4টা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা পুরস্কার আপনি আমি পেয়েছি অলরেডি, হাদিস অনুপাতে, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। 4টা পুরস্কার কোরআনের মাহফিলে বসলে পাওয়া যায়। সে 4টা পুরস্কার কি? قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الملائكة وحفتهم الرحمة وذكر الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, যখন কোন মজলিস অথবা কোন মানুষ, কোন সম্প্রদায় আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়, যখন মানুষ বা কোন সম্প্রদায় বা কোন মুসল্লি আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হয়, আমরা হয়েছি কিনা? কোথায় আছি? আল্লাহ তাআলা ঘরে। 1 নম্বর হাদিসের সাথে মিল আছে আমাদের, আমরা আল্লাহ তাআলার ঘরে বসে আছি, হাদিসের প্রথম অংশের সাথে মিল আছে। নাম্বার 2, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা পরস্পর কোরআন তিলাওয়াত শুনে বা করে, এটাও হয়েছে কিনা? হাফেজ সাহেবরা কোরআন তিলাওয়াত করেছেন, আমরা শুনেছি, ওনারা তিলাওয়াত করেছেন, আমরা বসে বসে শুনেছি। তাহলে হাদিসের এই অংশের সাথে মিল আছে না নাই? আছে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে বা যারা তিলাওয়াত করে সেটা শুনে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যারা পরস্পর দ্বীনি আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা করে, যেমনটা মাগরিবের পর হয়েছে, ইশার পরেও হচ্ছে, এই পর্যন্ত কোরআনের বিষয় তো আলোচনা হয়েছে। তাহলে এই হাদিসের এই অংশের সাথে বর্তমান এই আমাদের মজলিসের মিল আছে না নাই? মিল আছে না নাই? তাহলে হাদিসের 3টা অংশের সাথে মিলে গেল। 1 নাম্বার আল্লাহ তাআলার ঘরে বসে আছে, 2 নাম্বার কোরআন তিলাওয়াত সেটা হয়েছে, 3 নাম্বার কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হয়েছে, হচ্ছে, এটাও আছে।
তো এই মজলিসে বসার কারণে কি ফজিলত হলো? আল্লাহর নবী বলেন, ইল্লা যারা এই মজলিসে বসেছে তাদের 4টি পুরস্কার অর্জিত হয়েছে। 1 নম্বর পুরস্কার হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা এই কোরআনের মাহফিলে বসেছে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সাকিনা নাজিল হয়েছে। সাকিনা কাকে বলে? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, অসংখ্য ব্যাখ্যা আছে। তিনি বলেন সাকিনা হলো অন্তরের এমন প্রশান্তি, এমন স্থিরতা, এমন শান্তি বা এমন প্রশান্তি যেটা মানুষের অন্তরে যখন পরিবেষ্টিত হয়, প্রবেশ করে, তখন তার সমস্ত টেনশন, সমস্ত দুশ্চিন্তা, অস্থিরতা দূর হয়ে যায়। তাহলে এখানে বসার পরে আমাদের কারো কোনো অস্থিরতা আছে? কোনো ধরনের দুশ্চিন্তা, বিষণ্ণতা আছে? সবারই তো ভালো লেগেছে, কথা বলে ঠিক কিনা? হাফেজদের পাগড়ি প্রদান দেখে সবাই শান্তি পেয়েছেন। কারো সন্তান আছে, কারো নাই, কিন্তু দেখেছেন এটি আনন্দ পেয়েছেন। এই আনন্দ পাওয়াটার নাম হলো শান্তি। সুবহানাল্লাহ, শান্তি। নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই ব্যক্তিদের উপর সাকিনা নাজিল হয়। এখন প্রশ্ন করবেন, হুজুর সাকিনা নাজিল হইলে কি হয়? কোন মানুষের অন্তরে যদি সাকিনা নাজিল হয় তাহলে কি লাভ হবে? শান্তি আসলে কি লাভ হবে? এই কথাটার হাদিসের হুবাহু ব্যাখ্যা, হুবাহু কোরআনের তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারার সূরাতুল ফাতহের মধ্যে বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ বলেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে, যেই মুমিনের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে, কি জন্য নাজিল করেন সাকিনা? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, ওই ব্যক্তিদের ঈমানের সাথে ঈমান আরো বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসার কারণে 1 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়েছে। সাকিনা নাজিল হওয়ার কারণে কি হবে? আমাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া হাফাতুমুল মালাইকা, 2 নম্বর পুরস্কার এই কোরআনের মাহফিলে বসার কারণে। যারা কোরআনের মাহফিলে বসে, হাফাতুহুমুল মালাইকা, ওই মাহফিলটাকে চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। চারপাশ থেকে কোরআনের মাহফিল যখন হয় মসজিদে বা মসজিদের বাহিরে যেখানে কোরআনের মাহফিল হয়, সেই মাহফিলের চতুর্পাশে কোনো সিকিউরিটি গার্ড না থাকলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সিকিউরিটি গার্ড আছে। তারা হলেন ফেরেশতা। সেই ফেরেশতারা আপনার আমার দৃষ্টির চোখে না পড়লেও কিন্তু আছে, হাদিসের ভাষায় আমাদের চারপাশে এখন বিদ্যমান আছে ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এখন পাহারা দিচ্ছেন কে? ফেরেশতা। আরো জোরে বলে ফেরেশতা। কেন পাহারা দিচ্ছেন? ফেরেশতারা যখন কোন মজলিসের মধ্যে পাহারা দেয়, এই জন্য পাহারা দেয় যেন ওই মজলিসে কোন ধরনের শয়তানি করতে না ঢোকে। সুবহানাল্লাহ। কোন কোরআনের মাহফিলে যখন ফেরেশতারা বেষ্টন করে রাখে, তখন ওই কোরআনের মাহফিলে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার ওয়া হাফাতুমুর রাহমা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, কোরআনের মাহফিলে যারা বসে তাদের কি পুরস্কার? 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য, তাদের উপর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার উপর যতক্ষণ ধরে বসে আছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে আপনার আমার উপর কি রহমত বর্ষণ হচ্ছে। এই রহমত বর্ষণ হওয়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নম্বর পুরস্কার। সুবহানাল্লাহ বলে। 4 নম্বর পুরস্কার, সবচেয়ে মজার পুরস্কার, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ। 4 নম্বর পুরস্কার হলো যখন দুনিয়ার কোন মাহফিলে কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআনের মাহফিলে যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, তখন ওই মজলিসের আলোচনা স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের সঙ্গে করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যখন কোরআনের মাহফিল হয়, দ্বীনি মাহফিল হয়, তখন এটা ওই তারকার মতন ঝলমল করতে থাকে। দুনিয়াবাসীরা ওই আকাশের তারাকে দেখে যেরকম ভাবে ঝলমল করে দেখে, ঠিক দুনিয়ার এই কোরআনের মাহফিলগুলিকেও আসমানে যারা আছে ফেরেশতারা তারাও ঝলমল দেখতে থাকে। সুবহানাল্লাহ।
তাহলে আমাদের আলোচনা হাদিসের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে করতেছেন, কি করতেছেন, যে আমার বান্দারা এই গোপীবাগ জামে মসজিদে কোরআনের মাহফিলে একত্রিত হয়েছেন। তাহলে হাদিসের ভাষায় আমরা 4টা পুরস্কার পেয়েছি, এজন্য আরো খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। তা কমপক্ষে এই 4টি জিনিস আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হিসেবে আসছে। রহমত যখন নাজিল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব থাকে না, রহমত যখন নাজিল হয় তখন আল্লাহ তাআলার দয়া থাকে, আর আল্লাহর দয়া যখন থাকে তখন ক্ষমা থাকে, ক্ষমা তখন থাকে যখন বান্দার গুনাহ থাকে না। সুতরাং আজকের মাহফিলে বসার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি দয়াশীল হয়ে আপনার আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, এই হলো কোরআন মাহফিলের দাম। তাহলে আলহামদুলিল্লাহ, এই ধর্মীয় জ্ঞান মাদ্রাসার উদ্যোগে এই আয়োজন করা, এই যে অনুষ্ঠান হওয়া, এটা তো আমাদের জন্য একটা গর্ব, যারা বলে ঠিক কিনা? গোপীবাগবাসীদের জন্য এরকম একটা মাদ্রাসা হওয়া, 2003 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে 2026 সাল পর্যন্ত চলমান, 100-এর অধিক ছাত্র এবং উস্তাদ 8 জন প্লাস, এইগুলো হওয়া আমাদের গোপীবাগের জন্য কি রহমত স্বরূপ কিনা বলেন? রহমত স্বরূপ, রহমত স্বরূপ। তাহলে কোরআনের মাহফিলে আমাদের বসতে হবে। কোরআন যে সমস্ত ছেলেরা অন্তরে ধারণ করে এদেরকে সম্মান করতে হবে। সম্মান করা দরকার আছে না নাই? আজকে যারা বোঝে না, যারা বোঝে না তারা কোরআনের পাখিদেরকে সম্মান করতে জানে না। কাফের বেঈমানরা তারা করে না, তারা ধর্মীয় জ্ঞানের মূল্য বোঝে না, এই জন্য তারা করে না। এতে কোনো আফসোস নাই, কথা বলে ঠিক কিনা? কোনো হিন্দু, কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাস্তিক একজন আলেম বা কোরআনের পাখির সম্মান বোঝে না, এটা কি কোনো আফসোসের বিষয়? আফসোসের বিষয় না, সাধারণ বিষয়। কিন্তু একজন মুসলমান হয়ে যদি একজন আলেমের সম্মান না বোঝে, আলেমকে যদি অপমান করতে চায়, লাঞ্ছনা করতে চায়, তাহলে এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয় কি না? দেখেন বন্ধুরা আমার, কোরআনের জ্ঞান, ইলমে ওহী সবাই ধারণ করতে পারে না। কোরআনের হাফেজ সবাই হইতে পারে না। কথা বুঝতে পারতেছেন? সবাই হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জ্ঞানটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাত্রকে গ্রহণ করেন, যে পাত্রের কল্যাণ আল্লাহ তাআলা স্বয়ং মনে করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, ওই ব্যক্তিকে ধর্মীয় জ্ঞান দান করেন। সুতরাং হাফেজ হওয়া এটা কারো ব্যক্তিগত যোগ্যতা নয়, কোনো আলেমদের যোগ্যতা, মা বাবার যোগ্যতা নয়, স্বয়ং আল্লাহ তাআলার রহমত। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসায় তো হাজার হাজার ছাত্ররা পড়ে, মক্তবে তো হাজার হাজার ছাত্ররা পড়ে, কিন্তু সবাইকে তো হাফেজ হইতে পারে না, কথা ঠিক কিনা? মাদ্রাসায় অনেকে 6 বছর 7 বছর পরে, এরপরও আলেম হইতে পারে না। তাহলে বন্ধুরা আমার, আলেম ওই ব্যক্তি হতে পারে, এই কোরআন অন্তরে ধারণ ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যারা আমরা সম্মান করতে জানি না, কোরআনের পাখিদেরকে, আজকের আলোচনার মাধ্যমে এটাই বোঝাবো, এই কোরআনের পাখিদেরকে কেন আমরা সম্মান করব, আলেমদের কেন সম্মান করব। আজকে আমরা অনেক আলেমদের সম্মান করি না, সাধারণ চোখে দেখি, সাধারণ চোখে দেখি, একেবারে নর্মাল চোখে দেখি না, একটু ভিআইপি চোখে দেখতে হবে। বলবেন হুজুর কেন? কারণ ফেরেশতারা যদি ভিআইপি চোখে দেখতে পারে, যদি আল্লাহ তাআলা মাখলুক আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে ভিআইপি চোখে দেখতে পারে, তাহলে আপনি আমি কেন দেখতে পারবো না? বলবেন হুজুর এটার অর্থ কি? এটার অর্থ হলো, আল্লাহর নবী বলেন, কোরআন যে ব্যক্তি অন্তরে ধারণ করে, ধর্মীয় জ্ঞান যেখানে শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় জ্ঞান যারা শিক্ষা গ্রহণ করে, ধর্মীয় জ্ঞান যারা শিক্ষা দেয়, তাদের ব্যাপারে আল্লাহর নবী কি বলেন? তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি হলো হাসান, সহির কাছাকাছি। আল্লাহর নবী বলেন, আমাদেরকে কেমন যেন ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী কেমন যেন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, যারা আলেমদের সম্মান, কোরআনের পাখিদের সম্মান, মাদ্রাসার সম্মান, মক্তবের সম্মান, এইগুলো যারা আমরা করি না, তাদেরকে কেমন যেন ডাক দিয়ে বলছেন। কি বলছেন? আল্লাহর নবী বলছেন, তোমরা তো আলেমদের সম্মান করো না, তোমরা তো কোরআনের পাখিদের সম্মান করো না, এদেরকে তো মৌলবী, মোল্লা, মৌলবাদী বলে ডাকো, এদেরকে সমাজের বোঝা মনে করো, সমাজের বোঝা মনে করে তুচ্ছ ভাষায় মোল্লা বলে ডাকে। এমন লোক আমাদের দেশে আছে না নাই? সমাজ আছে না নাই? একটু খোঁচা মেরে মোল্লা মোল্লা বলে, ভালোবেসে যদি মোল্লা বলেন কোনো সমস্যা নেই,
খোঁচা মেরে যদি মোল্লা বলা হয়, তাহলে টিটকারি করে যদি বলা হয়, তাহলে তারা কেন বলে, কেন তুচ্ছ করে কথা বলে? কারণ সে এখনো ওই আলেম বা কোরআনের পাখির সম্মান বুঝতে পারে নাই। আল্লাহ নবী কি বলেন শোনেন। আল্লাহ নবী বলেন একজন আলেমের কত দাম, কোরআনের পাখিদের কত দাম, কোরআন যে ব্যক্তি অন্তরে ধারণ করেছে তার কত দাম। আল্লাহ নবী বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন আমি নবী মুহাম্মাদের সম্মান তোমাদের কাছে যেমন একজন আলেমের সম্মান একজন আবেদের চাইতে বেশি, একজন আবেদের চাইতে একজন সম্মানে একজন আলেমের সম্মান যেমন, সুতরাং সাধারণ উম্মতের কাছে নবীর সম্মান যেমন। তাহলে নবীর সম্মান আর উম্মতদের সম্মান এক হবে? এক হবে? এক হবে না। তা ঠিক এরকম ভাবে কোরআনের পাখিদের সম্মান, মাদ্রাসায় যারা পড়ালেখা করে, কোরআন হাদিস যারা শিক্ষা করে, যারা আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, তাদের সম্মান একজন আবেদের কাছে বরাবর হতে পারে না, সমান হতে পারে না। নবীর সম্মান আর উম্মতের সম্মান বরাবর যেমন হতে পারে না, সুতরাং একজন কোরআনের পাখির সম্মান, মাদ্রাসায় পড়নেওয়ালা একজন সম্মান, ধর্মীয় জ্ঞান ধারণকারী ব্যক্তির সম্মান এক হতে পারে না। কেন পারে না? আবার সামনে বলে দিয়েছেন আল্লাহ নবী। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেন নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতারা, নিশ্চয় আসমানওয়ালারা, নিশ্চয় জমিনওয়ালারা, এই সবাই কি করে? সবাই লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়রা, যারা মানুষদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়, যারা মাদ্রাসায় ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়, যারা শিক্ষা দেয় বা সহযোগিতা করে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঘোষণা করেন, ফেরেশতারা ক্ষমার ঘোষণা করেন। এরকম ভাবে আসমানে যারা আছে তারাও দোয়া করে, জমিনে যারা আছে তারাও দোয়া করে। এমনকি হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত এই আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া হাত্তাল হুর, এরকম ভাবে পানির মৎস্যগুলি, সে মাছগুলি পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে, কোরআনের পাখিদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি বিমা সানাউ। যারা এই কোরআন হাদিস শিক্ষা করে, যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসায় যারা পড়ালেখা করে বা কোরআন যারা পড়ে, মাদ্রাসা না পড়ুক, কোরআন যারা পড়ে, ছেলেমেয়েরা যারা কোরআন পড়ার জন্য, শিক্ষার জন্য বের হয়, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, স্কুলে ছেলেরা হোক, ভার্সিটি ছেলেরা হোক, যারাই কোরআন শিক্ষার জন্য রাস্তায় বের হয়, মক্তবে যাওয়ার জন্য রাস্তায় বের হয়, কোরআন শিক্ষার জন্য কোচিং সেন্টার বের হয়, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যখন হেঁটে যাবেন, আপনি যদি এখন কোরআন শিক্ষা গ্রহণ করা শুরু করেন, আপনি তালিবুল ইলম, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, চোখে দেখতে পারেন ময়লা, কিন্তু মূলত ময়লা নয়, সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা নূরের পাখা পর্যন্ত বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসায় যারা এই সমস্ত আলেম তৈরি হচ্ছে, যাদের জন্য ফেরেশতারা দোয়া করছে, যাদের জন্য রহমতের ঘোষণা করছে, সুতরাং আমাদের তো উচিত আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে অবশ্যই একটা সন্তান যদি পড়ে যায় আপনার সামনে, মাদ্রাসা ছাত্র, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনি অবশ্যই বলবেন বাবা ব্যথা পেয়েছো, বাবা ব্যথা পেয়েছো, বলবেন কিনা? তাহলে নেককার সন্তান মাদ্রাসা আছে। তাহলে আল্লাহ নবী বলেন মৃত্যুর পরে 3টা কাজ করলে নেকি পাবে। তাহলে এই 3টা জিনিস এক জায়গার মধ্যে আছে না নাই? আর সেই জায়গাটার নাম কোথায়? সেই জায়গার নাম কি? এই জন্য কোনো মাদ্রাসায় যদি কেউ সম্পৃক্ত হয়, কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির আমল নামায় এই 3টা আমলে নেকি চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এমন হইল, আল্লাহ নবী বলেছেন 3টা কাজের কথা, আর এই 3টা জিনিসই কেউ যদি মাদ্রাসায় সম্পৃক্ত হয়, বুদ্ধির পরামর্শ দিয়ে যদি মাদ্রাসায় সহযোগিতা করে, যাকাতের টাকা হোক, নিজের ইনকামের টাকা হোক, সৎকার টাকা হোক, মান্যতের টাকা হোক, আকিকার গরু হোক, ছাগল হোক, যাই কিছু হোক না কেন, এই দিয়ে যদি এই 3দের সহযোগিতা করে, তাহলে এই ব্যক্তির আন্ডারে 3টা কাজেরই নেকি চলে যাবে। তাহলে বিষয়টা এমন হলো 3 in 1, 3 in 1, একের ভিতরে কয়? একের ভিতরে 3। তাহলে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হলে আপনি একের ভিতরে 3, হাদিসের মধ্যে 3, আর আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবেন, পেয়ে যাবেন 3। তাহলে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? সম্পর্ক করা দরকার আছে না নাই? নাকি বিপদের সময় ভুলে যাবেন, মাদ্রাসা অসত্যের সময় ভুলে যাবেন, নাকি তখন বলবেন যে মাদ্রাসার কমিটিদের মাদ্রাসা ওনারা চালাইবে, ওনাদের মাদ্রাসা, এই কথা বলবেন?
মাদ্রাসা কোনো নির্দিষ্ট ব্যক্তির না, মাদ্রাসা আপনার। কথা বলে ঠিক কিনা? এই গোপীবাগ মাদ্রাসা এখানে কারণ, এখানে যারা বসে আছেন অন্য সকলে খাদেম, সভাপতি সাহেব থেকে শুরু করে সাবেক কমিটির সদস্য, বর্তমান সদস্য যারা আছেন সবাই এই মাদ্রাসার খাদেম। আর আপনি দান করতেছেন, আপনিও খাদেম, সুতরাং সবাই সমান। কথা বলে ঠিক কিনা? তাহলে মাদ্রাসার হক সবার আছে না নাই? সবারই আছে। যেটা আপনি মাদ্রাসার হক আপনার উপর আছে, সুতরাং আপনিও মাদ্রাসার সদস্য। আর আপনি যেহেতু সদস্য, সুতরাং আপনিও মাদ্রাসার পরিবারের একজন সদস্য। তার পরিবারের যদি দুর্ভিক্ষ দেখা দেয়, দুই পরিবারের সদস্যরা যদি কষ্টে থাকে, তাহলে আপনি কি শান্তিতে থাকতে পারেন? থাকতে পারেন? তাহলে ইনশাল্লাহ আপনার সার্বিকভাবে ইনশাল্লাহ আপনার মাদ্রাসা গোপীবাগ সালেহা খাতুন, এটা আপনার মাদ্রাসা। আপনি বলবেন আমার মাদ্রাসা, ওর মাদ্রাসা, তার মাদ্রাসায়, মেহরবানি করে কেউ বলবেন না, বলবেন আমার মাদ্রাসা। আর আপনার মাদ্রাসা মানে আপনার উপর একটা দায়িত্ব চলে আসছে। আর সেই দায়িত্ব হলো আপনার উপর যদি সামর্থ্যবান থাকেন, তাহলে সেই দায়িত্ব পুরা করা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, আলোচনা একেবারে শেষের দিকে, ইনশাল্লাহ মাদ্রাসা ছেলে যারা আছে এদের সাথে সম্পৃক্ত থাকবো। বন্ধুরা আমার, এই নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। মাদ্রাসায় যারা পড়ালেখা করে যদি সন্তানদেরকে কোরআন হাফেজ না পড়াইতে পারেন, যদি আলেম না পড়াইতে পারেন, কমপক্ষে সন্তান যেন কোরআন পড়তে পারে এবং সহি শুদ্ধভাবে যেন ইসলামের উপর থাকতে পারে, এই জন্য আমাদের সকলে তৎপর ও চেষ্টা চালিয়ে যেতে হবে, মেহনত করতে হবে। তাহলে বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলির সাথে জড়িত থাকতে হবে, পরামর্শ দিয়ে। এই সমস্ত কোরআনের পাখি যেখানে তৈরি হচ্ছে, এই কারখানার নাম কি বলেন তো? বলেন না ভাই? মাদ্রাসা। কোরআনের পাখি, যাদের সম্মানের কথা বললাম, এই সমস্ত প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে, এই জায়গাকে বলা হয় মাদ্রাসা। আর এই মাদ্রাসায় যদি আপনি সম্পৃক্ত থাকেন, মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন বা না দেন, কমপক্ষে আপনার অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যদি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইন্তেকালের পরেও আপনি মারা যাবেন, নামাজ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নামাজ মরার পরে কি নামাজ পড়ার সুযোগ আছে? মরার পরে কি রোজা রাখার সুযোগ আছে? মরার পরে কি কোরআন তিলাওয়াতের সুযোগ আছে? নাই। মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত ক্রিয়াকর্ম বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে, অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে যদি সম্পৃক্ত থাকে, তাহলে এই ব্যক্তি মরার পরেও তার কবরে নেকি যাইতে থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আপনার কবরে নেকি যেতে থাকবে। যতদিন মাদ্রাসা চলমান থাকবে, সেই মাদ্রাসার উসিলায় আপনার কবরে নেকি যেতে থাকবে। আপনি বলবেন দলিল কি? দলিল হলো আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তখন তার আমল এটা বন্ধ হয়ে যায়। আমলগুলো কি হয়ে যায়? এখন দিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা, মানুষ যখন মারা যায় তখন তার আমল কি হয়ে যায়? নামাজ বন্ধ হয়ে যায়, রোজা বন্ধ হয়ে যায়, জিকির আজকার বন্ধ হয়ে যায়। আমল যখন বন্ধ হয়ে যায়, নেকিও তো বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? নেকি বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, আল্লাহ নবী বলেন, তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, সে মৃত্যুর পরে কবরে গিয়েও ধারাবাহিকভাবে, ননস্টপভাবে সে নেকি পেতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তিনটা কাজ করতে রাজি আছে না নাই? কয়টা কাজ? তিনটা কাজ করে যাবেন, ইন্তেকালের পরে কবরের মধ্যে নেকি যেতে থাকবে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, নেকি আর তার আমল নামায় যোগ হয় না। ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল এমন আছে কোন মুমিন বান্দা যদি করে যেতে পারে, মরার পরেও তার কবরের নেকি যাবে। এক নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া মূলক কাজ করে যাওয়া। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া কাকে বলে? সদকায়ে জারিয়া বলা হয় এমন দান, যেই দান সেই দান যে খাতে ব্যয় করেছে সেটা যতদিন চলমান থাকবে, আর যেই ব্যক্তি দান করেছে সে ততদিন পর্যন্ত নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে যদি দান করে, তাহলে মসজিদ কি 10 বছরের জন্য না 20 বছরের জন্য না 100 বছরের জন্য? সারা জীবন, কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, আর মসজিদ যদি দান করে আজকে যদি মারা যান, তাহলে এই মসজিদ যতদিন থাকবে, যতদিন মানুষ নামাজ পড়বে, ততদিন আপনি কবরের মধ্যে নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আর এই যে উপরে যে মাদ্রাসা, আমাদের গোপীবাগ যে মাদ্রাসা, এটা কি 10-20 বছরের জন্য নাকি? কে বলে না 30 বছরের জন্য না 100 বছরের জন্য? নাকি কমিটিরা যারা যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ বলেন।
কিয়ামত পর্যন্ত শুরু হয়েছে, শেষ হবে যখন দুনিয়া ধ্বংস হবে। এর আগে কি হবে না? কোন বাতিলদের চক্রান্তের কারণে আমাদের দ্বীনি মাদ্রাসা ইনশাআল্লাহ বন্ধ হবে না। আর মাদ্রাসা যারা বন্ধ করতে চাইবে তাদের এই দুষ্টমির হাত আমাদের ভেঙে দিতে হবে। জানবেন ঠিক কিনা? সুতরাং বন্ধুরা আমার, এই সাদাকাতিন জারিয়া মাদ্রাসা যারা দান করে, এই মাদ্রাসা যতদিন থাকবে, যতদিন কোরআনের পাখিরা কোরআন শিখবে, যত এতিম মহেশেরা কি বলে এতিম বাচ্চারা আপনাদের দ্বারা সেবায় আপনাদের দানে উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন। আর এই নেকি পেতে থাকাটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। কি বলা হয়? সাদকায়ে জারিয়া। তাহলে এক নাম্বার সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া করলে মৃত্যুর পরেও তার নেকি চলমান থাকে। দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান শিক্ষা করা বা শিক্ষা দেওয়া, বা এমন জ্ঞান শিক্ষা দেওয়ার মার্কাজ তৈরি করা, কেন্দ্র তৈরি করা, সেন্টার তৈরি করা, যেখান থেকে মানুষ জ্ঞানের আহরণ করে যেন উপকৃত হয়। তাহলে সবচেয়ে উপকৃত জ্ঞান আপনারাই উত্তর দেবেন। বিরানি পোলটা কিন্তু সবার কাছেই যাবে, আলোচনা কিন্তু সবাই শুনতেছেন না। তাহলে বন্ধুরা আমার, এই যে ইলমি জ্ঞান, ইলমি জ্ঞান সবচেয়ে ইলমি উপকারী জ্ঞান কোরআন হাদিসের বাইরে আর আছে? কথা বলে না। কোরআন হাদিসের বাইরে সবচেয়ে ইলমি জ্ঞান এটা আর আছে? নাই। তাহলে আল্লাহ নবী বলেন ইলমিন ইউনতাফাউ বিহি, যেই বিদ্যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এমন বিদ্যার ব্যবস্থা করা। তাহলে সদকায়ে জারিয়া করার মতন খাত মাদ্রাসা আছে না নাই? তাহলে মাদ্রাসার মধ্যে তিনটা জিনিসের একটা জিনিস পেয়ে গেলেন। দুই নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান দেওয়া, সেই জ্ঞান দেওয়ার মার্কাজ মাদ্রাসা আছে না নাই? আছে। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান তৈরি করা যারা মৃত্যুর পরে যেন মা বাবার জন্য দোয়া করে। তাহলে আপনার আমার সন্তান মা বাবা মরার পরে দোয়া করবে, আপনার সন্তান আমার জন্য ইসালে সব করবে, এমন কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু আপনার দানে যদি মাদ্রাসাটা চলে, আপনার দানটা যদি কোনো এতিম ছাত্র খেয়ে থাকে, আপনার দানের টাকায় চাল ভাত যদি কোনো এতিম সন্তান খেয়ে থাকে, তাহলে সেই সন্তান অবশ্যই আপনার জন্য ইনশাআল্লাহ যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত দোয়া করবে। আর এই দোয়ার ফল আপনি কবরের মধ্যে পেতে থাকবেন। তাহলে আল্লাহর নবীর হাদিসের ফিনিশিং দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার আমল বন্ধ হয়ে যায়। তিনটা কাজ করলে তার আমল নেকি চলমান থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মাদ্রাসার মধ্যে আছে না নাই? দুই নাম্বার ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান দেওয়া, মাদ্রাসা আছে না নাই? নাম্বার তিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে দোয়া করবে। এমন আপনার আমার সন্তান মাদ্রাসা যারা পড়ে, হয়তো পারে তার আপনার আমার রুহানি কি বলে রক্তের সম্পর্ক না, মাদ্রাসা যারা পড়ালেখা করে হতে পারে আপনারা আমার রক্তের সম্পর্ক না, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা তো আমাদের সন্তানের মতন। সন্তানের মতন কিনা বলেন? তাকে আপনি মাদ্রাসার জন্য প্রত্যেকে যেহেতু মাদ্রাসার একজন সদস্য, প্রত্যেকে যেহেতু উপর যেহেতু মাদ্রাসার দায়িত্ব চলে আসছে, কারণ আপনি মসজিদে স্বীকার করেছেন আপনি মাদ্রাসার একজন সদস্য, তাহলে মাদ্রাসার সদস্য আপনি মসজিদে স্বীকার করেছেন, তাহলে আপনার দায়িত্ব হলো মাদ্রাসার পাশে থাকা। হোক না সেটা 10 টাকা দিয়ে, হোক না 100 টাকা দিয়ে, হোক না জাকাতের টাকা দিয়ে, হোক না সদকার টাকা দিয়ে, ইনশাআল্লাহ আপনারা সকলেই মাদ্রাসার পাশে থাকবেন। আপনাদের অর্থই নেই মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে, প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। এগুলো কই থেকে আসতেছে? কই থেকে আসতেছে? আল্লাহর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আসতেছে। আপনাদের মাধ্যমে এই কারখানা, মাদ্রাসা নামক কারখানায় হাফিজে কোরআন, কোরআনের পাখি প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনারা যারা সহযোগিতা করেছেন, করতেছেন, সামনে করবেন, আশা করা যায় একজন আলেম, এখানে পড়ুয়া একজন আলেম, সে যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ আপনাকে ভুলবে না। ইনশাআল্লাহ আপনাকে ভুলবে না, আপনাকে ভুলবেন। আপনার টাকা খেয়ে সে আলেম হবে আর জান্নাতে সোজা হাসতে হাসতে চলে যাবে, আপনাকে ভুলে যাবে বাই বাই টাটা বলে। বিষয়টা এমন না। ইনশাআল্লাহ আপনার কথা মনে রাখবেন, একজন হক্কানি আলেম হাফিজ কোরআন, ইনশাআল্লাহ আপনার অর্থায়নে যদি সে একজন আলেম হতে পারে, হাফিজ হতে পারে, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে সে ভুলবে না। যেমনি হোক আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেবে, যেমনি হোক আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেবে। এই জন্য বন্ধুরা আমার, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা। আর আরেকটা কথা যেটা বললাম সেটা হলো আলেমদেরকে আমি গোপীবাগ মসজিদের ইমাম খতিব, আপনারা রাস্তায় দেখলে আপনারা সম্মান করেন, হুজুর আসেন একটু চা খেয়ে যান। আমি বলি যে ভাই এই সম্মান আমাকে করতেছেন, ঠিক আছে, আমাকে চেনেন বিধায়, কিন্তু আমি বলবো না, গোপীবাগের মসজিদে ইমাম খতিব শিক্ষক বলতে কথা না, আলেম যেখানে দেখবেন সম্মান করবেন।
কথা বলেন না কেন ভাই? খালি আমি বিভাগের মধ্যে হুজুর চেনেন, সম্মান করবেন, নুরানি হুজুরকে সম্মান করবেন, মুহদ্দিন সাহেবকে সম্মান করবেন, আর শিক্ষকদের সম্মান করবেন, আর অন্যান্য হুজুরদেরকে তাদেরকে গুনায় ধরবেন না। বিষয়টা যে এমন না হয়, বিষয়টা যেন এমন হয়, আলেমদের সম্মান করা, ছাত্রদের সম্মান করা। যদি পারেন ছাত্রদের পণ্য, আরে ভাই দোকানদার, এখানে অনেক ব্যবসায়ী আছেন, এই কথাটা কেউ বলবেন, আমি বলে যাচ্ছি, এখানে অনেক দোকানদার আছেন, আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছে, লাভ হচ্ছে। ছাত্র যারা আছে এদেরকে যদি দান না করতে পারেন, কমপক্ষে আপনার ক্রয় মূল্যটা যদি তাদের থেকে নিয়ে তাদের থেকে বেশি লাভ না করে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, এর নেকি পাবেন কিনা? পাবেন কিনা বলেন? একজন একটা পণ্য আপনি বিক্রি করেন 12 টাকা, 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয়। একটা মাদ্রাসার ছাত্র যদি যায়, এখানে যখন কথা কি আপনাদের খারাপ লাগতেছে? এটা কিন্তু ভালো কথা, ভালো কথা। এই যে 1 টাকা কাতরা কাতরা খাইলে বাসাত, আপনি যদি একজন ছাত্রের জন্য 1 টাকা ছাড় দিয়ে দেন, একজন আলেমের জন্য যদি 2 টাকা ছাড় দিয়ে দেন, লস না, মানে লাভ যেটা করতেছেন সেখান থেকে সামান্য পরিমাণ, তাহলে কি হবে? এই উদ্দেশ্যে যদি আপনাকে একটা লাভটা ছেড়ে দেন, এই উদ্দেশ্যে যদি তাকে একটু ছেড়ে দেন মাদ্রাসা ছাত্র, তাহলে এই ছাড়াটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ছাড়াটা সদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাই তো বারক পাইছে কিনা তারপর মুনাজাত। জি যাক, আলহামদুলিল্লাহ। তাহলে অনেক সময় আলোচনা হইল, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় যেটা বলে আমি শেষ করে দিচ্ছি, মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ নিজেদের মূল্যবান মতামত দিলে আপনারা উপস্থাপন করবেন। আপনাদের মতামত, কেমনে মাদ্রাসাটা চালাইলে ভালো হয়, কেমনে মসজিদ চালাইলে ভালো হয়, কোনো ভুল ত্রুটি চোখে ধরা পড়লে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন, এটা খারাপ কিছু না। এগুলো কেউ রাগ করবে না, আপনারা বলবেন এইভাবে করলে ভালো হয়। আজকে অনুষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন, বাহিরে সমালোচনা না করে ইনশাল্লাহ আমাদের কাছে এসে যারা আপনাদের এই জিনিসটা ভালো লাগে নাই বা এই জিনিসটা এভাবে করলে ভালো হইতো, তাহলে কি হবে ইনশাল্লাহ? তাহলে মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসার প্রোগ্রাম আরো বেশি উন্নত সমৃদ্ধশীল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।